বলেন, দেখেন দুটাই মুরুগ মার্কা তাই না? কক লেখা আছে না, ছবি দেওয়া আছে না? দুটাই পাকিস্তানে একই কথা লেখা আছে, দেখেন তো একই লেখা আছে, কুলসুম লেখা আছে, কুলসুম। একটা ঠিকানা গাজীপুর আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ। তাহলে নিশ্চয়ই একটা নকল আর একটা আসল। আপনার অপরাধ চিনির ক্ষেত্রে হয়নি, চিনির অপরাধ হয়নি, কিন্তু আপনি যে সমস্যাটা তৈরি করছেন, এই যে চিনি তো মনে করেন দেশের সম্পদ না, সম্পদ তো বিক্রি না করে রেখে দিয়ে নষ্ট করছেন। না না, বিক্রি তো বেচতেছি, অনেক এগুলো খোরাই নষ্ট, প্যাকেট গুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হলে বিক্রি করা যায় না অনেক সময়, এগুলো পরে খুললে পরে অন্যভাবে বেচতে হয়। তা আপনার মতো সবাই যদি চিনি কিনে এসে নষ্ট করে, তাহলে বাজার তো চিনি থাকবে না, বাজার দাম তো চিনি না, আমরা ডেইলি প্রাইসেস তৈরি হবে, ডেইলি আজকে কালকে দেব। 24 সালের ঘটনা, 24 সালে ভাই আমরা আনছি তো অল্প কয়দিন, আমরা বেশি দিন আনাই চিনি, প্যাকেট নষ্ট হয়ে গেছে। এইগুলো হচ্ছে তেলের সাথে দেওয়া যায়, আমরা তো চিনি আনি না বেশি না সাধারণত, এই চিনিগুলি সব তেলের সঙ্গে, এই যে সয়াবিন তেল যখন আনি রূপচাঁদার তেলের সাথে। এখন আমাকে এই বিষয়ে বলেন, আবার 10 প্যাকেট চিনি দেওয়া যায়, এই বিষয়ে বলেন, দেখেন দুটাই মুরুগ মার্কা তাই না? কক লেখা আছে না, ছবি দেওয়া আছে না? দুটাই পাকিস্তানে একই কথা লেখা আছে, দেখেন তো একই লেখা আছে, কুলসুম লেখা আছে, কুলসুম। একটা ঠিকানা গাজীপুর আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ। তাহলে নিশ্চয়ই একটা নকল আর একটা আসল, দুটো তো একসাথে হতে পারে না। না হতে পারে না, আপনি বলেন। ঠিক আছে, এটা আমার ধারণা না, গাজীপুর আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ, একই জিনিস, একই জিনিস। তাহলে কি এটা কি একটা আসল একটা নকল? নিশ্চয় মেড ইন পাকিস্তান, হ্যাঁ, মেড অ্যাজ পাকিস্তান, নট ইন মেড অ্যাজ পাকিস্তান, পাকিস্তানের মতো করে বানায়, মেড অ্যাজ পাকিস্তান মিন চলে। আর এইটা কি জানেন, এটা হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত। একটা হচ্ছে পাকিস্তানের আর একটা হচ্ছে আরব আমিরাত, অথচ তৈরি হচ্ছে কোথায়? বাংলাদেশ। বুঝতে পেরেছেন? তাহলে একটু সমস্যা আছে, আমি তো স্বীকার করেন। হ্যাঁ বুঝতেছি, আমি কিন্তু এটা পারদর্শী, আমি জানিও না। এখন কি বুঝলেন? এখন বুঝলেন কি? এটা আমি তো এটা অনুভব যাই না, আমি কোয়েশ্চন দেখে আমি বলছি। এখন কি বুঝতে পারলেন? চেহারা দেই নাই, মনে করেন আগে কিছু জানতেন না, আপনি ইনোসেন্ট। আমি এখন এটা তো আমি বেশ আমি জানি না। এখন কি বুঝলেন? এখানে আছে আমার সাথে একটা পার্টনার আছে। আচ্ছা, এখন কি বুঝলেন আপনি? সামার পলসন, আমেন। এখন কি বুঝলেন? এখন আপনি কি বুঝলেন? আপনার অভিজ্ঞতা কি হলো? এখন কিছু বুঝতে পেরেছেন? এই লাচ্চা সিমাই সম্পর্কে এখন আপনার কি কোনো জ্ঞান হয়েছে? হ্যাঁ বলেন বলেন, আপনি বলেন। হ্যাঁ, কি ধরনের জ্ঞান হলো বলেন তো দেখি, কোনো লার্নিং হয়েছে কিনা? আগে মনে করেন আপনি কিছু জানতেন না, এখন তো জানলেন। বলতেছেন দুই কোম্পানি, এই যে দেখেন, এই যে ইউএই লেখা আছে, ইউএই এখানে কি যে ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ লেখা আছে না? এখানে কি লেখা আছে? এই যে লেখা আছে শাহজাহান এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, গাজীপুর, বাংলাদেশ লেখা আছে। জি আচ্ছা, তাহলে একটা গাজীপুর জেলার আর একটি নারায়ণগঞ্জ জেলার, মেড অ্যাজ পাকিস্তান, কুলসুম, কক মার্কা। যে কক কক দূরে কক না, এই যে কক একই কথা লেখা আছে না, আলাদা লেখা আছে? উর্দুতে লেখা আছে যেগুলো সেম তো। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই একটু সমস্যা আছে। আছে, আপনি বিক্রেতা হিসেবে আপনার দায়িত্বশীল হতে হবে। অবশ্যই। আমি আসলে ভাইয়া এটা আমি যা বলি একটু শুনেন প্লিজ, আপনি কিছু জানেন না। তেল বিক্রি করি আমি, সেনার তেল, আর কোনো মাল বেশি না। আর হলো কিন্তু এটা কি করেন? এটা আমি বিক্রি করি না। রেখেছেন? আমি রেখে নিয়েছি। আমি কইলাম তো আরেকজন আছে, আরেকজন আছে, তার মানে আপনার একজন ব্যবসায়ী পার্টনার আছে। ফোন দিয়ে ওর সাথে কথা বলে, পরে কথা বলবো। বললেন না ও কেমনে কি উনি এখন অন্য জায়গায় আছে। সঙ্গীত না, আমি এটা জানি ও আছে ইয়াতে। ক্রয়ের ক্যাশ মেমো নাই, থাকলে আমি তাকে ধরতে পারতাম। ক্রয়ের ক্যাশ মেমো ওর কাছেই থাকে। আমি কোনো ক্যাশ মেমো মাল আমি জন্মালি শুধু ডিউ কাটটা ছানার মাল নাই, এমন কিছু মাল আমি বেশি না। এই দায়িত্ব আপনি নিতে চাচ্ছেন না? আমি তো আপনার তো পার্টনার তো না। হ্যাঁ এখন জানলেন তো পার্টনার। হ্যাঁ, কিন্তু এই ব্যবসাটা আমি জানতাম না যে এখন তো জানলেন। হ্যাঁ, আমার খালি সেদিন বলছে যে আমি কয়েক প্যাকেট সামনে রাখছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখেন, কিন্তু আসলটা বিক্রি করবেন। এটাই আর কিছু, আসলটা বিক্রি করবেন। আমি কোনো সামাইটা আমি তো বিক্রি করি না, আমার শুধু একটা আইটেম তেল, আর কিছু না। এটা কার তাহলে? এটা বললাম না একদিন। চাবি কার কাছে ছিল? চাবি ওর কাছে আছে। আপনার কাছে আছে? না না, আমি ফোন দিয়ে বলতে পারবো, আমি তো এটা জানি না ডিটেইলস। আরে ভাই আপনি দেখতেছেন না, দেখতেছেন তো পুরো ফোন দিলে এই কথাটা বলে, কারণ একটা হলো মেড অ্যাজ পাকিস্তান। হ্যাঁ নকল, হ্যাঁ এটা হতে পারে নকল, আমরা তো এটা জানি না কোন নকল নাকি। হ্যাঁ এখন তো বুঝলেন নকল। হ্যাঁ নকল। আচ্ছা যাক, আপনার পরিমাণ খুব কম আছে, কয়েক প্যাকেট আছে, কয়টা জানি না, কয়েকটা কার্টন আছে শুধু, বেশি নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে
যেখান থেকে ক্রয় করেছেন দয়া করে ক্রয়ের ক্যাশ মেমো নেবেন এবং পণ্যটা আসল না নকল একটু দেখে নেবেন, এটা আপনার দায়িত্ব। বিক্রি করার পূর্বে যখন ক্রয় করবেন তখন এগুলো দেখে ক্রয় করতে হবে, কারণ আপনি তো সিনিয়র সিটিজেন অফ বাংলাদেশ, আপনি শিক্ষিত মানুষ, আপনি ভদ্র মানুষ, তো আপনার তো দায়িত্বশীল আচরণ করতে হবে, তাই না? আর যদি মনে করেন আমি কিছু জানি না, কিছু বুঝি না, আমি এমনি ব্যবসা করবো, এটা তো হবে না। না, এটা ঠিক বলছেন। এটা আমরা আর এইগুলো আমরা যখন বেচতাম, যদি বেচি তাহলে তো আমরা যাচাই করে আনতাম যে কি আসলে জিনিসটা কি। আপনার এখানে তো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন দেখছি যে এরকম আপনার এখানেই তো পাওয়া যাচ্ছে। আমি এখনো করছি যে বিভিন্ন কোম্পানি থাকে, এইগুলো অনেকগুলি কোম্পানি তৈরি করে, এটা আমি দেখছি মার্কেটে আছে অনেকগুলি। এটাও আছে, এটা ছাড়াও আরো পাকিস্তান ছাড়াও আরো মাল আছে। এই জাতের সেম প্যাকেট করা অনেক কোম্পানি আছে, তাহলে সবগুলো বিক্রি করে। এটা তার আমি কোনটা জন্য আমরা তো জানতাম যে কুলসুম চামাটা পাকিস্তান থেকে আসে, ইম্পোর্টেড। কিন্তু এখন কি বুঝলেন? এখন দেখলাম যে এই দেশে হয়, এটা আমি জানতাম না। আমি যারা এই ব্যবসাটা করি না, আমি জানতাম যে এমন হয়। এখন কেন হয়েছে? কিন্তু দেখছি, কিন্তু বিভিন্ন আমরা কিন্তু এইগুলি যখন কিনি তখন তো আমরা এইগুলি দেখি না, আমরা এনে আসি। দেখবেন, এখন থেকে দেখবেন কিনা যে প্যাকেটের গায়ে কি লেখা আছে, এইগুলি তো আমরা পড়ার সময় নাই। ভাই 2 প্যাকেট সামনে দেন, কত 100 টাকা দাম, আমরা চলে আসি টাকা। এখন দেখবেন আমাদের কাছে এবং ক্যাশ মেমো নেবেন। অবশ্যই আপনি আরেকটা অপরাধ করেছেন, দোকানদার তো আমাদের ক্যাশ কোন দেয় না, দিতে হবে, নিতেও হবে। মানে আমি মনে করেন একটা দোকানে গেলে, একটা বড় দোকানে গেলে তার 20-30 জন কাস্টমার থাকে, আমি মেমো চাবেন তো আমার কাছে মাল। আপনি তো হোলসেল করতেছেন, আপনি 2 প্যাকেট কিনছেন না, রাইট? না না, আমরা যখন কিনি মার্কেট, আমরা তো ক্যাশ মেমো একটা দিবেই। এটা আমি রিটেলাররা তো মেমো দিয়ে বেচন, আমি সেটা বলছি। ঠিক আছে, হ্যাঁ, এটা মেমো তো অবশ্যই যা কিনতে নেবেন। এখন দেখাতে পারলেন না, আরেকটা অপরাধ আপনার হয়েছে, সেটি হচ্ছে আমরা প্রথমে আপনি যে মুখ খুলেছিলেন না, এই জন্য মুখ খোলার জন্য এত কথা বললাম, এখন তো গড় গড় করে সব বলে দিলেন। শুনেন শুনেন শুনেন, প্লিজ আমার কথাটা শুনেন, তারপর আপনি বলেন। এই যে চিনিটা নিয়ে আসছেন না, দেশের সম্পদ, যে কথাটুকু বললাম একটু বলে চলে আসছিলাম, এই চিনি নষ্ট করার ব্যক্তি আর আপনার নেই তো, অপচয় করার ব্যক্তি আর আপনার নেই। আমরা নষ্ট করি না, আপনি নষ্ট করেছেন প্রচুর পরিমাণে চিনি। না না, এটা নষ্ট হয়ে যায়, আমি রাখছি বাজার থেকে সবগুলো প্যাকেট, এই যে প্যাকেট খুলে গিয়েছে, প্রত্যেকটা প্যাকেট খুলে গিয়েছে তো। না না, প্যাকেট খুলে গেছে, কেন ভিতরেই থাকে এরকম। এই যে মনে করেন অনেকগুলো সিরা থাকে, এই যে হুক মারে করে, এই প্যাকেট এই বস্তাটা পেতে এর মধ্যে 40 প্যাকেট চিনি। হ্যাঁ, এগুলো নষ্ট করতে পারবেন না। 5-6টা প্যাকেট সিরা বাড়বে, এটা আবার দোকানদার ফেরত দিয়ে দাম। তখন আমরা এটা কি করব? আমরা আইনা পর আবার এই চিনিগুলো নষ্ট করে দিচ্ছেন, এটা তো ঠিক না। লেখা আছে এই চিনিটা বিক্রির জন্য না, না বিক্রির জন্য, কিন্তু এটা বিক্রির জন্য না, কিন্তু এটা মার্কেট আছে। আমি কোচবিহার ক্যান্টনমেন্টের ভিতরে বিশাল বড় মার্কেটে মাল লেখা আছে, এটা বিক্রির জন্য না। আরবিরা পায়, এটা আদমিরা অতিরিক্ত বিক্রি করে দেয়। এটা ঠিক আছে, আপনারা পাওয়ার করে যেটা বিক্রি। কিন্তু এই যে দেখেন নয়, কিন্তু আমরা তো আনি কিনে আনতে, এটা আচ্ছা আপনি জানেন না যে এই মার্কেট আছে কেন। ময়লা আবর্জনা স্তূপ না, দেখেন তো আপনি হাত দেন তো, ময়লা আছে, এটা খোলা ছিল, এটা ময়লা থাকবে কেন খাদ্যদ্রব্যের ভিতর? খোলা ছিল, হাইজিন মেইনটেইন ছিল, এটা আমি রাখছি স্যাম্পল হিসাবে, কেউ দেখে না। আমরা তখন দেই তো সবই আছে, একটা তো পাইছে না, একটা শুধু। এখন আমি বলি, আপনি নিজেই বলেন আপনার কি ভুল হয়েছে মনে হচ্ছে? এটা খোলা, ওটাই। এখন আমরা তো এত হোলসেল আমরা যখন করি, মাল তখন তো মাল কম করো নাই, মাল নাই, আমরা তেলের মাল নেই, মাল নাই দেখে এই তেলের সব মালগুলি চিনিগুলি তেলের সাথে। এই সব কিছু মিলে আপনার কি ভুল হয়েছে না হয়নি? হ্যাঁ, অবশ্যই একটু ভুল হয়েছে, অল্প একটু ভুল হয়েছে। জি ভাই, খুব বেশি ভুল আপনি করেছেন। কি করবো, ব্যবসা করতে গেলে এই দেশের ব্যবসা করে কিছু দেখি না, দেখতে হবে, কিছু দেখে তারা ব্যবসা করতে পারে, আমরা বিশ্বাস করে নিয়ে আসে কার্টুনের ভিতরে সব খুললে আনি, আমার 10টা এগুলো এভাবে করতে পারবেন না। নষ্ট করেন না, অপচয় করেন না দয়া করে। আপনি ব্যবসা করেন, সম্মানী ব্যক্তি, ভদ্র মানুষ, দেখে শুনে তো আপনার খুব ভদ্র মনে হলো। সবাই একই রকমের, তবে ওয়েল ট্রেন আপ। সিকিউরিটি গার্ড যিনি আছেন, ইনি তো বিরাট ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত, মানে বিভিন্ন গোয়েন্দা বাহিনীতে যে কাজ করে বিদেশি, আমরা যেগুলো শুনি, উনি তার চেয়েও ট্রেনিং প্রাপ্ত। মুখ একদম খুলছেন না, এখানে কিছুই ছিল না, কিছুই নেই, উনি কাউকে চিনেন না, অথচ সব বেরিয়ে গেল। আবার এই ভদ্রলোক ব্যবসা করেন, ইনি তো অপরাধী স্বীকার করতে চান না, উনি বলতে কোনো অপরাধী, উনি কিছু বোঝেন না, জানেন না, শুনেন না, শুধু ব্যবসা করেন। দেখেন আছেন 4 বছর যাবত, 4 বছর যাবত অনেক ভাড়াটি আসছেন গেছেন, আপনার তো মেমোরিতে থাকার কথা, তাই না? এখানে একটু পণ্য সামগ্রী আছে, বিক্রি হয়, এগুলো সম্পর্কে আপনার আইডিয়া আছে তো, আছে না? এখানে মালামাল আসে, ডেলিভারি দেয়, তাই না? আপনি তো টোটালি অস্বীকার করলেন, বললেন যে কিছুই নেই। এখন হিরোজ হোক আর অন্য কেউ হোক, আপনি টোটালি অস্বীকার করলেন না। এখন বুঝতে পারছেন?
ওই যে তেল আছে তো, উনি তো বলল সেনার তেল। না হাত ধোবো না, যান, থ্যাংক ইউ। সেনার তেল আমরা আনি, আমি তো আর সেনার তেলে আনি, আমি সেনার তেল নাই মার্কেট থেকে মাল কিনি। আপনি কিনে নিয়ে এসছেন না এমনি নিয়ে এসছেন? দোকানে ভাড়া দিতে হয়, দিতে হয় না। শওকত আলী, শওকত আলী। আপনি কিনে নিয়ে এসছেন ওগুলো? হ্যাঁ, কিনে নিয়ে এসছেন? তেল সব কিনা আমাদের কিনা। ক্রয়ের ক্যাশ মেমো আছে? আবার গ্যাস কিনা। কার কাছে আছে? ওগুলো লেখেন ক্রয়ের ক্যাশ মেমো নাই, এগুলো এগুলো নকল এবং ক্রয়ের ক্যাশ মেমো নাই। ক্যাশ মেমোটা নেবেন। আমি দেখে অন নাই, কিন্তু এই লুট নাইলাম দেখাইতে ওর কথা আছে। যে কিনে আর কি, যে কিনে মাল কেনাকাটা করে। এগুলো বাজারে ছেড়ে দিচ্ছেন না কেন? হ্যাঁ, এগুলি আনছে এক কার্টন বলে আনছে। বাজারে ছেড়ে এক দিবেন। কার্টন তেল আছে। আপনি কি বুঝতে পেরেছেন? আপনার জায়গায় উচিত ছিল এই তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই যে দেখেন, এই যে কি এগুলো বলেন তো, এগুলো আপনার খাদ্য গোডাউন। ঘরে বই না, এই যে আজকে মাল আরে আইসা 10 মিনিট মালামাল তো থাকি না। রেখেছেন, হ্যাঁ, রাখি। 10 মিনিট থাকেন। ব্যবসা নাই দিকে বন্ধ, টোটালি 4 মাস যাবত ব্যবসা বন্ধ দিয়ে মালামাল নাই আনে। আমার যে ব্যবসা এ পর্যন্ত আমাদের অভিজ্ঞতায় কোনো ব্যবসায়ী বলে নাই এ পর্যন্ত আমাদের কাছে যে ব্যবসা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। না, আমাদের ব্যবসাটা সবাই এক কথা বলে যে ব্যবসা ভালো না, কোনোদিন লাভ হয় না, খালি লস আর লস। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান দিন শেষে বেড়ে যায়। ওই বাইরে 100 ব্যবসা ছিল, পরবর্তী বছর 2টা হয়, 3টা, 10টা হয়ে যায়, কিন্তু তার ব্যবসা লস আর লস। মুখ দিয়ে শুধু লস আর লস, লাভ হয় না। আপনি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কিনা? হ্যাঁ না বলে? অবশ্যই অবশ্যই রাখবো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সবকিছু আছে পয়সা, কিন্তু আমি আসি না তো রেগুলার। আপনি আসেন না না আসেন, ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই রাখবো, ইনশাআল্লাহ রাখবো। সিলিন্ডারটা এইভাবে রাখতে হবে। আর সিলিন্ডার এখানে রেখেছেন কেন? গ্যাসের বিক্রি সিলিন্ডার করে দেবো, খালি তো তার বেশি না। এই যে ব্যবসার আগে ছিল দেয়া পারে, যখন আমার এখানে রাখতে পারবেন না। নাই, এই জন্য তো বাদ দিছি ব্যবসাটা করবো। আচ্ছা, তারপর হচ্ছে যে চিনিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চিনিগুলি বিক্রি নষ্ট করে করার সুযোগ নেই। হয় নষ্ট বিক্রি করা করবেন, কোনোটাই খেয়ে হবে না, ফেলবেন, হ্যাঁ। বিতরণ করবেন, যা করবেন, হ্যাঁ। নষ্ট করতে পারবেন না। না, নষ্ট না, এটা তো নষ্ট হয়ে গেছে, অনেক প্যাকেট নষ্ট হয়ে গেছে। আমরা যেটা তার প্যাকেট হিসেবে নষ্ট নষ্ট। হয়ে যায়, প্যাকেটগুলি খোলা করে একবার জমলে 2-3 বছর হলে খোলা বেচা করে দিয়ে দিব আমরা দোকানে। দ্রুততম সময় নিষ্কাশন এখান থেকে বের করে এত দেবেন। তাড়াতাড়ি হয় না, কি করবো আমি যে গুলো সারাদিনে 5 বছর তিনি ব্যবসা করি না, এই অবস্থা আছে। নষ্ট তো করতে পারবেন না আপনি। নষ্ট হবে না, পুরো আমরা কি চাইতে হাতে নষ্ট করবো? আমরাও চাই না, আমরা বিক্রি করে দেব। এবার ক্রয়ের ক্যাশ মেমো রাখতে হবে, যেখান থেকে ক্রয় করবেন এখানেই থাকবে। হ্যাঁ। যদি আপনি বাসায় নিয়ে যান, নিয়ে যেতে পারবেন, ফটোকপি রাখতে হবে, এখানে একটা কপি থাকবে। আচ্ছা দেখ, আমি তো রাখবো না, আমরা যেটা কিনি আমরা তো মেমো থাকে না আমাদের, মেমোটা না ডিউর একটা কাগজ দেওয়া হ্যাঁ, সেটা রাখবেন। অন্যান্যগুলি মানে মনে করে যে কচু ক্ষেত্রে এগুলি তো মেমো আছে, এগুলো আছে, এখানে থাকবে, হ্যাঁ, আছে। যেন আমরা দেখতে পাই। দোকানে মেমো দিয়ে দেবো। আপনার ব্যবসায় প্রতিষ্ঠানটা আমরা ক্লোজলি মনিটরিং করব, ঠিক আছে? এরপর আবার আনএক্সপেক্টেড ভিজিট দেবো, দেওয়ার পর আবার অনিয়ম যদি পাওয়া যায় তাহলে আপনাকে আইনের আওতায় নিয়ে আসা যাবে। এখন সতর্কতামূলক ভাবে, এখন যেহেতু আইন ভায়োলেশন হয়েছে এই জন্য আপনাকে সতর্কতামূলক ভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন, এবং আপনার ট্রেড লাইসেন্স তো নাই, ট্রেড লাইসেন্স বাসায়, এখানে কপি রাখবেন। এখানে যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনার ট্রেড লাইসেন্স কপি এখানে থাকবে। টাকা পরিশোধ করেন এখন।